আসলে কি, যদি হচ্ছে একটা ম্যাট্রিক্স ধরলাম হচ্ছে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এই ম্যাট্রিক্সের যদি নির্ণায়কের মান যদি 0 হয়, তবে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো কিরকম কোয়েশ্চেন আসে, ধরো হচ্ছে এরকম দেয়া আছে আলফা মাইনাস 4 6 4 আলফা মাইনাস 2। এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, ব্যতিক্রমী হলে ব্যতিক্রমী হলে আলফা এর মান কত, আলফা ইকুয়াল টু হোয়াট, এরকম কোয়েশ্চেন পরীক্ষায় আসে। তো দেখো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে আমরা জানি কি নির্ণায়কের মান 0 হবে। তো এটা ধরলাম হচ্ছে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এটা। তো যদি হচ্ছে এটা ব্যতিক্রমী যেহেতু বলেই দেয়া আছে, তাহলে এটা নির্ণায়কের মান কি হবে, 0 হবে। তাহলে এ এর নির্ণায়কের মান 0 হবে। তো নির্ণায়ক তো আমরা হচ্ছে সবাই আশা করি বের করতে পারি। তো কিভাবে বের করব, আর গুণ করব, তার মানে আলফা মাইনাস 4 ইন্টু আলফা মাইনাস 2 মাইনাস 4 6 24 ইকুয়াল টু হচ্ছে 0, যেহেতু নির্ণায়কের মান 0 বলছে। তার মানে কি আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা মাইনাস 2 আলফা প্লাস 8 মাইনাস 24 ইকুয়াল টু হচ্ছে 0। বা এখান থেকে হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা প্লাস হচ্ছে কত 6 আলফা মাইনাস, এখানে হচ্ছে যেহেতু মাইনাস 24 আসছে, মাইনাস হচ্ছে 16 ইকুয়াল টু হচ্ছে 0। তো এটাকে যদি আমরা হচ্ছে সলভ করি একটু ছোট করে, বা এখান থেকে বলা যায় হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস 8 আলফা প্লাস 2 আলফা মাইনাস 16, বা আলফা যদি কমন নেই আলফা মাইনাস 8 প্লাস যদি হচ্ছে 2 কমন নেই আলফা মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 0 0। বা এখান থেকে আমরা বলতে পারি আলফা মাইনাস 8 ইন্টু আলফা মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0, আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে আলফা এর মান হচ্ছে 8 এবং হচ্ছে মাইনাস 2। তো এটাই হচ্ছে আনসার। তো আশা করি বোঝা গেছে যে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসবে। তো আমরা মনে রাখবো যে হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি হবে, 0 হবে। তো এখন আমরা দেখব হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ম্যাট্রিক্স। ধরো হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্সটা আসলে কি, ধরো হচ্ছে এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করা মানে কি সারিগুলাকে কলাম করা আর কলামগুলাকে সারি করা। ট্রান্সপোজ করার পর যদি হচ্ছে আমরা মাইনাস এ ম্যাট্রিক্স এটা পাই, তাহলে এটাকে বলবো হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে এটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে কি কোনো একটা ম্যাট্রিক্সে ট্রান্সভার্স করার পর যে ম্যাট্রিক্সটা পাবো, ওইটা যদি এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্সের সমান হয়, মানে হচ্ছে মাইনাস ম্যাট্রিক্সের ঋণাত্মক ম্যাট্রিক্সের সমান হয়, তাহলে এটা কি, এটার নাম হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখান থেকে যে আমাদেরকে বের করতে বলে, সেটা হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের প্রধান কর্ণের প্রধান কর্ণের ভুক্তিগুলা কি হবে, ভুক্তিগুলা হচ্ছে 0 হবে। ভুক্তিগুলো ইকুয়াল টু হচ্ছে 0 হবে। প্রত্যেকটা ভুক্তি হচ্ছে 0 হবে প্রধান কর্ণের বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এটুকু আমাদেরকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে যদি ধরো হচ্ছে এই যে এ কে ট্রান্সভার্স করার পর যদি মাইনাস এ ম্যাট্রিক্স না হয়ে শুধু এ ম্যাট্রিক্স হইতো, শুধু এ ম্যাট্রিক্স পাওয়া যেত, তাহলে এটার নাম কি হইতো, তাহলে এটার নাম হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স অনেক সময় একে যদি স্কোয়ার করি, তারপর হচ্ছে এ ম্যাট্রিক্সটাকেই পাওয়া যায়, একে স্কোয়ার করার পর হচ্ছে এ ম্যাট্রিক্সকেই পাওয়া যায়, তখন এটাকে আমরা বলবো হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। এটার নাম কি, এটার নাম হচ্ছে সমঘাতী সমঘাতী ম্যাট্রিক্স। কখন বলবো, যখন এ ম্যাট্রিক্সটাকে যদি আমরা স্কোয়ার করার পর ওই ম্যাট্রিক্সটাই পাই, তখন এটাকে আমরা বলবো হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো তারপর আমরা দেখব হচ্ছে আরো কয়েকটা মেট্রিক, যেরকম হচ্ছে বর্গ মেট্রিক, যেটা আমাদের জানা দরকার, কর্ণ মেট্রিক্স, স্কেলার মেট্রিক্স এবং হচ্ছে অবেদক মেট্রিক্স। তো বর্গ মেট্রিক্স আসলে কি, হ্যাঁ দেখো বর্গ মেট্রিক্সটা আসলে হচ্ছে মানে মেট্রিক্সের হচ্ছে ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই জি এইচ আই, এটা হচ্ছে একটা
বর্গ ম্যাট্রিক্স, সারি এবং হচ্ছে কলাম হচ্ছে সমান, তিনটা সারি আছে, তিনটা কলাম আছে, 3/3 আকারের ম্যাট্রিক্স। তো এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এখন এই বর্গ ম্যাট্রিক্সের যদি এই যে প্রধান কর্ণটা যে আছে, এই প্রধান কর্ণ বাদে বাকি ভুক্তিগুলা যদি হচ্ছে জিরো হয়, কি হবে? প্রধান কর্ণ বাদে বাকি ভুক্তিগুলো হচ্ছে জিরো হবে, তাহলে এটার নাম হয়ে যাবে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কি থাকবে? এ ই এফ। এই যে এ ই এফ, এটা বাদে বাকি ভুক্তগুলো কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এটার নাম কি হবে? এটার নাম এখন হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। প্রধান কর্ণ বাদে বাকি ভুক্তিগুলো কি হচ্ছে? জিরো। তারপর আমরা দেখবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স আসলে কি? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এই যে যে প্রধান কর্ণটা আছে, এই প্রধান কর্ণের ভুক্তিগুলোর মান যদি সবগুলো হচ্ছে কি হয়? সেম হয়, মানে হচ্ছে ধরো এ এর মানও যা, এখানে ই এর মানও তা, এফ এর মানও হচ্ছে তাই। তার মানে এটাকে আমরা জেনারেল টার্ম হিসেবে লিখতে পারি হচ্ছে এটাও এ, এটাও এ, এটাও এ। আর বাকি ভুক্তিগুলো কি হচ্ছে? জিরো 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 জিরো। তাহলে যদি এই কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সবগুলো সমান হয়, এখন এর মান 2 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তবে সবগুলা কি হবে? সেম হবে। তাহলে এটার নাম হচ্ছে কি? স্কেলার ম্যাট্রিক্স। এখন আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এই যে যে এই এর মানগুলো যদি সবগুলা ক্ষেত্রে 1 হইতো, 1 হয়, 1 হয়, তাহলে এটার নাম হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। এর মান যদি হচ্ছে কি হয়? 1 হয়, তাহলে এটার নাম হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্সের কর্ণের মানগুলা যদি হচ্ছে সবগুলা 1 হয়, তাহলে এটা কি হবে? 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। আর আমরা অভেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখবো, অভেদক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হয়? হচ্ছে 1। নির্ণায়কের মান হয় হচ্ছে, নির্ণায়কের মান ইকুয়াল টু হচ্ছে 1 হবে। আরেকটা জিনিস আমরা এখান থেকে মনে রাখবো, কোনো একটা ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স যদি আমরা হচ্ছে গুণ করি, তাহলে আমরা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স পাই। ওকে, অভেদক ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? 1। তো এইটুকু আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে, এই ম্যাট্রিক্স গুলো। তো প্রথম টাইপে আমরা দেখব ম্যাট্রিক্সের মাত্রা, যোগ বিয়োগ গুণ ও সমতা সম্পর্কে। তো এখান থেকে মাত্রা এবং গুণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে কোয়েশ্চেন আসছে। তো ম্যাট্রিক্সের মাত্রা আসলে কি? মাত্রা হচ্ছে সারি এবং কলাম। তো মাত্রা সমান আমরা লিখতে পারি হচ্ছে সারি বাই কলাম, সারি বাই কলাম। ধরলাম আমরা হচ্ছে এই যে একটা ম্যাট্রিক্স নিলাম, ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4 5 6। তো এখানে সারি আছে কয়টা? 2টা, আর কলাম আছে কয়টা? 3টা। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা যদি আমরা লিখতে চাই, তাহলে কত? 2/3 ক্রমের ম্যাট্রিক্স। তো এটাকে বলা হয় হচ্ছে মাত্রা বা ক্রম। এটাকে বলা হয় মাত্রা বা ক্রম, ইংরেজিতে সাইজ বা ডাইমেনশন। তাহলে যদি বলি যে এটা এ বি আর এটা হচ্ছে এ বি, দুইটা এবি আছে, তা এটা কত ক্রমের ম্যাট্রিক্স? এটা হচ্ছে 2/2 আকারের ম্যাট্রিক্স। আবার হচ্ছে যদি বলি যে 1 2 3, এটা কত ক্রমের ম্যাট্রিক্স? এখানে দেখো একটা সারি আছে আর তিনটা কলাম আছে, তার মানে হচ্ছে এটা কত? 1/3 ক্রমের ম্যাট্রিক্স। আশা করি বোঝা গেছে ম্যাট্রিক্সের মাত্রাটা কি। তারপর হচ্ছে যোগ। যোগ যোগ আমরা কখন করতে পারবো? একটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্সকে কখন আমরা যোগ করতে পারবো? তাহলে যুগের শর্ত আছে, অবশ্যই আমাদেরকে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হইতে হবে। যোগ করার শর্ত কি? যুগের শর্ত হচ্ছে হচ্ছে যুগের শর্ত হচ্ছে অবশ্যই কি হইতে হবে? দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হইতে হবে। যোগ বা বিয়োগ যেটাই করি, বিয়োগ অবশ্যই অবশ্যই মাত্রা সমান হইতে হবে, মাত্রা সমান হতে হবে, হতে হবে। এটা হচ্ছে যোগ বা বিয়োগ করার শর্ত দুইটা ম্যাট্রিক্সকে। তারপর আমরা দেখব দুইটা ম্যাট্রিক্স যদি হচ্ছে সমান হয়, আচ্ছা বিয়োগ দেখলাম, তখন এখন গুণ দেখব। গুণ গুণ ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমাদেরকে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ম্যাট্রিক্সের গুণ। দুইটা ম্যাট্রিক্সের গুণন তখনই সম্ভব যখন কলাম প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হবে। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হবে, তখনই কি করা যাবে? তখনই হচ্ছে গুণ করা যাবে।
দুইটা ম্যাট্রিক্সকে কখন গুণ করা যাবে? যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হবে। তো আমরা যদি একটু দেখি এটা কিরকম হয়। দেখো, আমি যদি বলি যে এ বি সি ডি, এ বি সি ডি, তো এখানে প্রথম ম্যাট্রিক্সের ক্রম কত হচ্ছে 2/2, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম কত হচ্ছে 2/2। এখন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তার মানে হচ্ছে এটাকে কি করা যাবে? গুণ করা যাবে। ওকে, এখন যদি আমি ধরো হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স নিই, ধরো হচ্ছে এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3 আর বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/4, তাহলে আমি যদি বলি হচ্ছে এ গুণ বি বের করো, একে কি এ বি কি বের করা যাবে কিনা, যদি কোয়েশ্চেন আসে যে এ বি বের করা যাবে কিনা, তাহলে দেখো এ ম্যাট্রিক্স কত হচ্ছে 2/3 ক্রমের ম্যাট্রিক্স, এর কলাম কত হচ্ছে 3, আর বি ম্যাট্রিক্সের সারি কত হচ্ছে 2/4, তার মানে হচ্ছে এটা 2। এই যে এ ম্যাট্রিক্সের কলামের সাথে বি ম্যাট্রিক্সের সারি কিন্তু মিলে না, তার মানে এদেরকে কি করা যাবে না? গুণ করা যাবে না। ওকে, আবার ধরো হচ্ছে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3 আর বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/1। এখন যদি আমি কোশ্চেন করি যে এই দুইটা ম্যাট্রিক্সকে কি গুণ করা যাবে কিনা, তাহলে দেখো এ ম্যাট্রিক্সের কলাম বি ম্যাট্রিক্সের সারির সমান, তাহলে কি হবে? এ ম্যাট্রিক্সের মানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হয়? সমান যদি হয় তাহলে কি করা যাবে? গুণ করা যাবে। তো আশা করি বোঝা গেছে যে গুণের শর্তটা কি। তো গুণ করার পর যে নতুন আমরা একটা ম্যাট্রিক্স পাবো, ওই ম্যাট্রিক্সটার মাত্রা কিরকম হবে যদি এটা আমরা দেখি। তো এটুকু তো আমরা বুঝলাম যে কি করতে হবে আমাদের হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে যখন আমরা হচ্ছে কি করব হচ্ছে গুণ করব, তখন আমাদের অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সাথে মিলতে হবে। তো ধরো হচ্ছে এ ম্যাট্রিক্স হচ্ছে 2/3 আকারের ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স হচ্ছে 3/2 আকারের ম্যাট্রিক্স। তো এখন এদেরকে যদি আমি হচ্ছে গুণ করি, নতুন ম্যাট্রিক্স যেটা পাবো, ধরলাম হচ্ছে নতুন ম্যাট্রিক্স পাবো হচ্ছে সি ম্যাট্রিক্স। তাহলে সি ম্যাট্রিক্সের ক্রম হবে হচ্ছে এই যে যে প্রথম ম্যাট্রিক্স ছিল এই যে প্রথম ম্যাট্রিক্স ছিল, এই প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় যে ম্যাট্রিক্স ছিল ওই ম্যাট্রিক্সের কলাম। ওকে, আশা করি বোঝা গেছে যে এই দুইটার গুণফল যদি হচ্ছে সি হয়, এ বি ম্যাট্রিক্সের গুণফল, তাহলে এই যে যে লাস্টের দুই এই একসাথে যে দুইটা সংখ্যা, এই দুইটা বাদে যে বাকি যে দুইটা থাকবে, এটাই হচ্ছে কি হবে? এই ম্যাট্রিক্সের ক্রম হবে। ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে আমি যদি বলি হচ্ছে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে আচ্ছা এ ম্যাট্রিক্স ধরো হচ্ছে 4 1 আর বি ম্যাট্রিক্স হচ্ছে 4 3, তাহলে আমি যদি বলি হচ্ছে এ বি এর গুণফল যদি হচ্ছে সি ম্যাট্রিক্স হয়, তাহলে সি এর মাত্রা কত হবে? তাহলে বলো সি এর মাত্রা কত হবে? সি এর মাত্রা কত হবে? আচ্ছা, এখানে তো আমি প্রথমেই ভুল লিখছি, বলো তো এখানে কি আসলে সম্ভব হবে? হবে না কিন্তু। এখানে কি প্রথম ম্যাট্রিক্সের কলম কত আছে? 1 আছে, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত আছে? 4 আছে, তার মানে এখানে গুণই সম্ভব না। যদি আমি এরকম বলতাম যে কি এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/4 আর বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/3, এখন যদি আমি বলি এ বি এর মাত্রা কত, এ বি এর মাত্রা কত, তাহলে এ বি এর মাত্রা কি হবে? এ বি এর মাত্রা সম্ভব কিনা আগে দেখতে হবে। সম্ভব, কারণ হচ্ছে কি আছে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান, তার মানে এই দুইটার গুণফল কি হবে? গুণফল হবে হচ্ছে 4/3, 4/3। আশা করি বোঝা গেছে। দেখো, ভর্তি পরীক্ষায় সাধারণত হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন আসে পরীক্ষায়, যে ডি একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এটা কি এ ট্রান্সভার্স প্লাস হচ্ছে বি এর সাথে সি গুণ আছে। তো এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/4 ক্রমের ম্যাট্রিক্স এবং হচ্ছে সি ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে ডি এর মাত্রা কত? ডি এর মাত্রা হোয়াট? তো এটা কিভাবে করব? দেখো, যেহেতু এ এ দেয়া আছে হচ্ছে 3/4 ক্রমের ম্যাট্রিক্স, তো এটাকে যদি আমরা হচ্ছে 3/4 ক্রম মানে কি, তিনটা সারি আছে আর হচ্ছে কলাম আছে চারটা কলাম আছে চারটা কলাম আছে। এখন আমরা যদি ট্রান্সভার্স করে দিই, তাহলে কলামগুলা কি হয়ে যাবে? সারি হয়ে যাবে, সারিগুলা কলাম হয়ে যাবে, তার মানে উল্টা হয়ে যাবে। তাহলে এ ট্রান্সভার্সের ক্রম কি হবে? 4/3 ক্রম হয়ে যাবে। এখন এটার সাথে যদি আমরা বি কে যোগ করতে চাই বা বিয়োগ করতে চাই, যাই করি, আমাদের কি লাগবে? 4/3 ক্রমের ম্যাট্রিক্সই লাগবে। তো এটা আমরা হচ্ছে বাই ডিফল্ট বুঝে যেতেছি যে এটাই আমরা হচ্ছে এখানে হবে। তো এটার সাথে হচ্ছে সি গুণ করতে হবে, সি ম্যাট্রিক্সটা দেওয়া আছে হচ্ছে 3/3 আকারের ম্যাট্রিক্স। তো দেখো, যেহেতু যোগ করব, তার মানে যোগফল কি হবে? 4/3
3 ক্রমের ম্যাট্রিক্সে আমরা হচ্ছে এখান থেকে পাবো। তো এটার সাথে গুণ করতেছে আবার কি 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তো যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সাথে মিলে গেছে, তার মানে হচ্ছে এখানে গুণ সম্ভব। আর গুণফলটা কিরকম ম্যাট্রিক্স হবে? 4/3 ক্রমের ম্যাট্রিক্স হবে, এটা আর এটা। তো আমরা সবাই জানি। তো আশা করি বোঝা গেছে এই কোয়েশ্চেনটা। তো এগুলো কোয়েশ্চেন কিন্তু ভর্তি পরীক্ষায় আসে। তো এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে যদি কোনো আমরা হচ্ছে ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু গুণ করি, ম্যাট্রিক্সের সাথে যদি আমরা কোনো কিছু গুণ করি তাহলে কি সারি এবং কলামের সাথেও গুণ করতে হবে। এটা আমরা হচ্ছে মনে রাখবো। তারপর আমরা দেখব হচ্ছে এরকম ম্যাট্রিক্স অনেক সময় আমাদেরকে দেয়া থাকে x-y 1। এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা বলা যায় এটাকে। যে দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা হচ্ছে সমান বলি, ধরো হচ্ছে 7 এটা দিলাম আর এটা হচ্ছে x প্লাস ওয়াই। তো এই ম্যাট্রিক্সটা কে হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটা সমান বললাম 8 1 7 2। তো দুইটা ম্যাট্রিক্সকে যখন আমরা হচ্ছে সমান বলবো তখন অনুরূপ ভুক্তিগুলা সবসময় সমান হবে। তাহলে অনুরূপ ভুক্তি কি আছে? x মাইনাস ওয়াই এর জায়গায় কি আছে? 8 আছে। তার মানে x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমরা 8 লিখতে পারবো। তো এখান থেকে জানতে চাবে তোমাকে x এবং হচ্ছে y এর মান বের করতে হবে, x y এর মান বের করতে হবে। তাহলে x প্লাস y সমান আমরা কি লিখতে পারবো? এখান থেকে 2 লিখতে পারবো। তো যদি হচ্ছে যোগ করে দিই 2x ইকুয়াল টু হচ্ছে 10 বা x ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 8 বা y ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 8। তার মানে হচ্ছে x এর মান হচ্ছে 5 মাইনাস হচ্ছে 8, তার মানে কত থাকতেছে? -3। তাহলে x y এর মান কত? x y এর মান হচ্ছে কত? হচ্ছে 5 মাইনাস 3। এটাই হচ্ছে আনসার। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে তাদের অনুরূপ ভুক্তিগুলা কি হবে? সমান হবে। তো আশা করি এটাও বোঝা গেছে। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টাইপ, খুবই গুরুত্বপূর্ণ টাইপ। এখান থেকে প্রত্যেক বছর হচ্ছে ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন আসে কোনো না কোনো জায়গায়। তো কৃষি গুচ্ছের জন্য এটা গুরুত্বপূর্ণ। অন্যান্য ভর্তি পরীক্ষা জিএসটি সহ অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। তো এখানে আমাদেরকে শর্টকাট কিছু টেকনিক মনে রাখলে এগুলা প্রবলেম সলভ করা একদম ইজি। যেরকম হচ্ছে আমাদেরকে প্রথমত দেখতে হবে এটা কোন ক্রমের ম্যাট্রিক্স দেয়া আছে, ক্রম, ম্যাট্রিক্সের ক্রম বা হচ্ছে অর্ডার। তো এটা হচ্ছে 2 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স। প্রথমে আমাদেরকে হচ্ছে ক্রম বুঝতে হবে। ক্রমরে আমরা হচ্ছে n দ্বারা প্রকাশ করলাম। n এর একটা মান হবে 2/2 আকারে ম্যাট্রিক্স হলে n এর মান হবে 2, 3/3 আকারে ম্যাট্রিক্স হলে n এর মান হবে 3, 4/4 আকারে ম্যাট্রিক্স হলে n এর মান হবে 4। তো n এর মান, তারপর হচ্ছে এটাকে আমরা হচ্ছে যদি এভাবে একটা জেনারেল সূত্র হিসেবে প্রকাশ করি, যেরকম হচ্ছে m, তারপর হচ্ছে যদি a থাকে m a, এটার আনসার হবে হচ্ছে m টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে এর মান, ইন্টু হচ্ছে এর মান। এটাই হচ্ছে আনসার। এই শর্টকাটটা আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আমরা হচ্ছে যে কোনো প্রবলেমই সলভ করতে পারবো। তো এখন যদি আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করি, দেখো এখানে আমাদেরকে যেটা দেয়া আছে এটা যদি সলভ করি, প্রথমে এটা একটু ছোট করে দিলাম। আচ্ছা, দেখো এখানে দেয়া আছে হচ্ছে a ইকুয়াল টু 2/2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 2। তারপর আমাদেরকে হচ্ছে 4a এর মান বের করতে বলছে। 4a ইনভার্স এর মান বের করতে বলছে। তো এটাকে আমরা হচ্ছে কিভাবে করতে পারি? এটাকে আমরা হচ্ছে 4 ইন্টু বলতে পারি হচ্ছে এখানে m এর মান কি? m এর মান হচ্ছে 4। তাহলে 4 টু দি পাওয়ার কত? 4 টু দি পাওয়ার হচ্ছে n, n এর মান কত? হচ্ছে 2। আর এখানে থাকতেছে কত? হচ্ছে a ইনভার্স 1। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে 4 স্কোয়ার 16 ইন্টু a ইনভার্স 1। a ইনভার্স 1 এর মান কিভাবে আমরা বের করব? হচ্ছে এখানে বের করতে পারি 1 বাই কত? হচ্ছে a এর মান, এর মান যদি আমরা বের করি হচ্ছে আচ্ছা এটাকে 1 বাই a লিখতে পারি, তার মানে হচ্ছে 16। আর 1 বাই a এর মান বের করবো এখন। এর মান কি? AD মাইনাস হচ্ছে BC, আমরা সবাই জানি। তো এটাই হচ্ছে আনসার। এটা 16 ইন্টু হচ্ছে 16 তো হচ্ছে নিচে হচ্ছে 1 বাই AD। এই যে এটাই হচ্ছে আনসার, এটাই এটাই হচ্ছে আনসার। তো আশা করি বোঝা গেছে। তো আরো দু একটা প্রবলেম সলভ করলে এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো দেখো এখানে দেয়া আছে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে n ইকুয়াল টু হচ্ছে 3। আর এর মান তো দেয়াই আছে, এর মান কত? হচ্ছে 8।
তো আমাদেরকে কি করতে হবে, এটার মান বের করতে হবে। তো এটার মানে সূত্র কি, 2 টু দি পাওয়ার n, মানে হচ্ছে এটাকে m ধরি যদি আমরা, হচ্ছে m টু দি পাওয়ার n ইন্টু হচ্ছে a এর মান। তো m টু দি পাওয়ার n, টু n এর মান কত, n এর মান যেহেতু 3 ক্রমের ম্যাট্রিক্স তার মানে 3, আর a এর মান কত দেয়া আছে, a এর মান দেয়া আছে হচ্ছে 8, তার মানে 8 8 হচ্ছে 64। তো এটা দেখো n এর মান কত, n এর মান হচ্ছে 3, এই ম্যাট্রিক্স হলে a এর মান হচ্ছে দেয়া আছে কত, -7। তো এটাকে যদি আমরা হচ্ছে করতে চাই, এটাকে কিভাবে লেখা যায়, 1/2a, এটার মান বের করতে হবে। তো এটাকে আমরা হচ্ছে কিভাবে করতে পারি, তো 1/1 রে আমরা হচ্ছে উপরে রাখলাম, আর 2টা হচ্ছে এখানে m এর মান হিসেবে আছে, তাহলে m টু দি পাওয়ার n মানে হচ্ছে 2, n এর মান কত হচ্ছে 3, আর a এর মান কত দেয়া আছে হচ্ছে -7, তার মানে এখানে থাকতেছে 8 আর -7, তার মানে 7 8 56, -56 আর উপরে হচ্ছে 1। তো এটাই হচ্ছে আনসার। তো আশা করি এটাও বোঝা গেছে। তো এই টাইপটা আশা করি ক্লিয়ার সবার। টাইপ 3 তে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তো বিপরীত ম্যাট্রিক্স যদি আমরা হচ্ছে নির্ণয় করতে চাই, দেখো প্রথমত হচ্ছে আমরা দেখব হচ্ছে এ ইনভার্স কিভাবে হচ্ছে আমরা বের করব। এ ইনভার্স ইকুয়াল টু কত, যদি হচ্ছে তোমার কাছে দেয়া থাকে এ ইকুয়াল টু এরকম দেয়া থাকবে হচ্ছে এ বি সি ডি। তো আমরা মনে রাখবো হচ্ছে এট জয়েন্ট অফ এ ইকুয়াল টু হচ্ছে আমরা কিভাবে লিখবো, জাস্ট হচ্ছে এখানে মনে রাখবো এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স কি হবে, আমরা হচ্ছে প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে এটাকে এক্সচেঞ্জ করব, তাহলে ডি এর জায়গায় আসবে এ আর এ এর জায়গায় আসবে হচ্ছে ডি। আর বাকি যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলোকে আমরা হচ্ছে কি করব, চিহ্ন চেঞ্জ করব, তার মানে হচ্ছে এটা -সি, এটা হচ্ছে -বি, জাস্ট চিহ্নটা চেঞ্জ করব, তাহলে অ্যাড জয়েন্ট অফ এ ম্যাট্রিক্স পাইলাম। তো আমাদের বের করতে হবে বিপরীত ম্যাট্রিক্স। তো মনে রাখবো আমরা বিপরীত ম্যাট্রিক্স ইকুয়াল টু হচ্ছে 1/এর নির্ণায়কের মান ইনটু হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এখন নির্ণায়কের মান কিভাবে বের করব, তাহলে নির্ণায়কের মান কি, এডি মাইনাস হচ্ছে বিসি, আর অ্যাডজয়েন্ট অফ এ মানে আমরা হচ্ছে কি পাইছি, এটা হচ্ছে ডি মাইনাস বি মাইনাস সি এ। তো আশা করি বোঝা গেছে যে আমরা কিভাবে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করব। তো একটা এক্সাম্পল দেখলে আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটাও হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা শর্টকাট টেকনিকটা ইউজ করতে পারি ভালোভাবে। তো দেখো হচ্ছে তোমাদেরকে দেয়া থাকবে প্রশ্ন এরকম, ধরো এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এখানে দেয়া আছে হচ্ছে 7 6, তারপর হচ্ছে 8, তারপর 7। তো এই ম্যাট্রিক্সটার কি করতে হবে, বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তো বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করব, 1/ এর নির্ণায়কের মান এবং হচ্ছে এর জয়েন্ট অফ এ, এটা বের করব। তো যদি আমরা হচ্ছে নির্ণায়কের মান বের করি, 7 7 49 মাইনাস কত হচ্ছে 6 8 48, 48। আর এখানে যদি আমরা কি করি, এই প্রথম কাজ হচ্ছে মুখ্য কর্ণ ভুক্তিগুলাকে এক্সচেঞ্জ করা, তার মানে 7 যেহেতু সেম সংখ্যা তাহলে 7ই হবে। আর এই ভুক্তিগুলাকে কি করব, হচ্ছে চিহ্ন চেঞ্জ করে দিব, তার মানে এটা -8, এটা হচ্ছে -6। তো আলটিমেটলি এখানে থাকতেছে 1/1, তাহলে আলটিমেটলি থাকতেছে হচ্ছে 7 -6 -8 হচ্ছে 7। তো এটাই হচ্ছে আনসার। তো আশা করি এটাও বোঝা গেছে। তো টাইপ 4 এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ, এখান থেকে হচ্ছে কোয়েশ্চেন তোমাদের ভর্তি পরীক্ষায় আসতে পারে। তো এখানে কি থাকবে, সাধারণত এদের ক্ষেত্রে নির্ণায়কের মান কত হবে, 0 হবে। কিরকম থাকলে, সমান্তর বা গুণোত্তর ধারায় থাকলে। কিভাবে বুঝবো, বোঝার উপায় হচ্ছে সমান্তর ধারায় যদি থাকে তাহলে সাধারণ যে অন্তর এটা হচ্ছে সবসময় সেম থাকবে, আর গুণোত্তর ধারায় থাকলে সাধারণ অনুপাত সেম থাকবে। তারপর হচ্ছে অনুপাত সমান থাকলে, আশা করি বুঝছো যে অনুপাত সবসময় সেম থাকবে, মানে একটা কলামের সাথে একটা কলামের, বা হচ্ছে একটা সারির সাথে একটা সারির। তারপর হচ্ছে চক্রক্রমিক ধারায় থাকলে, চক্রক্রমিক মানে কি, চক্রক্রমিক হচ্ছে ধরো এ এর পরিবর্তে বি থাকবে, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে হচ্ছে এ। তো আমরা প্রশ্ন সলভ করলে হচ্ছে বুঝবো। তো আমরা যদি হচ্ছে কয়েকটা প্রশ্ন সলভ করি, দেখো এটার ক্ষেত্রে এটা যদি আমরা প্রথমে দেখি, দেখো এক্স আছে, এখানে 2x আছে, এখানে 3x আছে, তার মানে কি, এখানে দেখো ওয়াই আছে, 2y আছে, 3y আছে, তার মানে কি বুঝতেছো এখান থেকে, এটার হচ্ছে সাধারণ অন্তর কত করে বাড়তেছে, হচ্ছে 1 করে বাড়তেছে, তার মানে এটা কি সমান্তর ধারায় আছে, তার মানে এটার নির্ণায়কের মান কত হবে, 0 হবে। দেখো লন এক্স, এখানে কত 2x, এখানে 3x, তার মানে কি 1 1 করে বাড়তেছে, তার মানে হচ্ছে এখানে দেখো y 2y 3y, z 2z 3z, তার মানে নির্ণায়কের মান কত হচ্ছে 0। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে যদি আমরা দেখো হচ্ছে দ্বিতীয় যে রোটা আছে, সারিটা আছে, এটাকে যদি আমরা হচ্ছে প্রথমটা দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত থাকে,
দেখো কত থাকে হচ্ছে ওমেগারে 1 দ্বারা ভাগ করলে ওমেগা, ওমেগা স্কোয়ারে ওমেগা দ্বারা ভাগ করলে ওমেগা, ওমেগা স্কোয়ার 1 রে ওমেগা স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 মানে কি ওমেগা কিউব, আর ওমেগা স্কোয়ারে যদি ভাগ করি আলটিমেটলি কত থাকে ওমেগা থাকে। আবার ধরো এটাকে যদি হচ্ছে 3 নাম্বার রোকে যদি আমরা হচ্ছে ভাগ করি 2 নাম্বার দ্বারা, তাহলে কি থাকে ওমেগা থাকে। প্রথমত ওমেগা স্কোয়ারে ওমেগা দ্বারা ভাগ করলে 1 মানে কি ওমেগা কিউব, ওমেগা কিউব রে ওমেগা স্কোয়ার দ্বারা ভাগ করলে কত থাকে ওমেগা থাকে। আর ওমেগা রে 1 দ্বারা ভাগ করলে ওমেগাই থাকে। তার মানে কি বুঝতেছো এখান থেকে যে অনুপাত সবসময় সমান। তাহলে এটার আনসার কত হবে? এটার আনসার হবে হচ্ছে 0। তো আশা করি হচ্ছে বোঝা গেছে এটা। তো আরো হচ্ছে আমরা চক্রক্রমিক ধারা সংক্রান্ত হচ্ছে দু একটা প্রবলেম সলভ করি, তাহলে এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চক্রক্রমিক ধারায় হচ্ছে কিরকম থাকতে পারে? প্রশ্নগুলো হচ্ছে এরকম থাকবে। আমরা দুইটা প্রশ্ন নিব। ধরো হচ্ছে এরকম হচ্ছে 1, তারপর ধরো বিসি আছে, তারপর হচ্ছে বিসি ইন্টু বি প্লাস সি, আবার হচ্ছে 1 আছে, সিএ আছে, সিএ ইন্টু হচ্ছে সি প্লাস এ, তারপর হচ্ছে 1 আছে, এবি আছে, এবি ইন্টু এ প্লাস বি। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে 1 1 1 নিলাম, তারপর হচ্ছে এ স্কোয়ার মাইনাস বিসি, বি স্কোয়ার মাইনাস সি এ, আর সি স্কোয়ার মাইনাস এ বি। তো দেখো এই দুইটার ক্ষেত্রে যদি আমরা হচ্ছে দেখো বিসি আছে, এখন বি এর পরিবর্তে আমরা কি বলছি এ এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে হচ্ছে আমরা এ বসাবো। যদি হচ্ছে মিলে তাহলে এটা চক্রক্রমিক ধারায় থাকবে। তাহলে এখানে আছে বি, বি এর পরিবর্তে কি বসাবো সি, এখানে আছে সি, সি এর পরিবর্তে কি থাকবে এ থাকবে, সি এর পরিবর্তে এ থাকবে, এর পরিবর্তে বি থাকবে। তারপর হচ্ছে বি এর পরিবর্তে সি আছে, সি এর পরিবর্তে এ থাকবে, বি এর পরিবর্তে সি আছে, সি এর পরিবর্তে এ থাকবে, সি এর পরিবর্তে এ আছে, এর পরিবর্তে বি থাকবে, সি এর পরিবর্তে এ, এর পরিবর্তে বি। তার মানে চক্রক্রমিক ধারায় আছে। তার মানে আনসার কত 0। এটাকে যদি আমরা প্রশ্ন সলভ করি দেখো কি হবে, এ স্কোয়ার মাইনাস বিসি, এটা হচ্ছে আরেকটা লাইন হবে ইকুয়েশনটা। দেখো এ স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি, এর জায়গায় কি আছে বি আছে, বি এর জায়গায় কি আছে সি আছে, সি এর জায়গায় কি আছে এ আছে, বি স্কোয়ার জায়গায় সি স্কোয়ার, তাহলে সি এর জায়গায় এ আছে, এর জায়গায় বি আছে। চক্রক্রমিক দ্বারা অ্যান্সার হচ্ছে কত 0। তো আশা করি এটা একদম ক্লিয়ার। তো দেখো এই এইটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টাইপ। এরকম কোয়েশনও কিন্তু ভর্তি পরীক্ষা আসে। দুটি সারি বা হচ্ছে কলাম যদি সমান হয় তবে তাদের নির্ণায়কের মান হচ্ছে 0। আমরা সবসময় মনে রাখবো দুইটা সারি বা হচ্ছে দুইটা কলাম যদি সমান হয়। তো দেখো প্রথম প্রশ্নটা কি বলছে যে এত এর মান, এই নির্ণায়কের মান 0 হবে না যদি কে এর মান কত হয়। তাহলে আমরা প্রথমে বুঝবো যদি 0 হইতো তাহলে কিরকম হইতো, দুইটা সারি অথবা দুইটা কলাম কি হইতো সেম হইতো। যেহেতু 0 হবে না তার মানে কি দুইটা সারি অথবা দুইটা কলাম সেম হবে না। তখন আমরা হচ্ছে কি অপশন টেস্ট করতে পারি। ধরো এটাকে যদি এ যদি এখানে বসাই তাহলে এ এর মান হচ্ছে কে এর জায়গায় যদি 1 বসাই, কে স্কোয়ারের জায়গায় যদি 1 বসাই, তাহলে দেখো এই দুইটা সারি কি হয়ে যাইতেছে সেম হয়ে যাইতেছে, তাহলে 0 হইতেছে। কিন্তু আমাদের শর্ত কি 0 হইতে 0 হবে না যদি কে এর মান কত হয়। তার মানে কে এর মান 1 হবে না। যদি কে এর মান 1 হইতো তাহলে কি হইতো 0 হইতো। কেন? আশা করি বুঝছো। কারণ 1 এর কে এর মান 1 হইতো, এই কে এর মান যদি 1 বসাই তাহলে দুইটা সারি মিলে যাইতেছে। আবার দেখো কে এর মান যদি -1 বসাই তাহলে কি হয়? তো -1 বসাইলে এখানে হচ্ছে -1 থাকবে, এখানে +1 হয়ে যাবে। এটার সাথে এটা মিলবে না। কিন্তু দেখো এখানে যদি -1 বসাই তাহলে এটা +1 হবে, এটাও কত হচ্ছে +1 হবে। তার মানে এটার সাথে এটা মিলে যাইতেছে। আর যখন দুইটা সারি মিলে যাবে বা দুইটা কলাম মিলে যাবে তখন হচ্ছে কি মানে সেম হবে আর কি, দুইটা কলাম বা সারি সেম হবে, তখন নির্ণায়কের মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তো আমাদের শর্ত কি 0 হওয়া যাবে না কে এর মান কত হইলে, তার মানে এই 1ও হবে না। আর এটা তো বুঝতে আছো 0 যদি বসাই তাহলে এটা আর এটা কি হয়ে যাবে সবসময় সমান হবে, তার মানে এটার মান 0 হবে। তো শর্ত কি, শর্ত হচ্ছে 0 হওয়া যাবে না যদি কে এর মান কত হয়, তার মানে কে এর মান হচ্ছে 3। তো এইভাবে আমাদের একটু বুঝে নিতে হবে। আচ্ছা এটা দেখো যদি হচ্ছে এটা আমরা সলভ করি, দেখো এখানে বলছে এক্স এর মান কত হইলে এটা হচ্ছে 0 হবে, তাই না? এখন আমরা জানি হচ্ছে যদি হচ্ছে দুইটা সারি অথবা দুইটা কলাম যদি সেম হয় তাহলে নির্ণায়কের মান কত হয় 0 হয়। তো এখানে দেখো এক্স এর মান যদি আমরা হচ্ছে এ ধরি তাহলে দেখো এটার সাথে মিলে যাইতেছে। আবার এক্স এর মান যদি আমরা হচ্ছে বি ধরি দেখো এটার সাথে মিলে যাইতেছে। তার মানে দুই ক্ষেত্রে আমাদের নির্ণায়কের মান 0 আসতেছে। তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে এ অথবা হচ্ছে কি বি, এই দুইটা হইলেই হইতেছে। তো আশা করি এটাও বোঝা গেছে। আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যেটা হচ্ছে ভর্তি পরীক্ষা অনেক সময় আসে। ধরো তোমার কাছে এ ইকুয়াল টু এরকম দেয়া আছে 2 1 2 5, একটা ম্যাট্রিক্স দেয়া আছে। এখন বলা হইলো যে ডিটারমিনার অফ
এ ইন্টু এ ইনভার্স বের করো, তাহলে এটার আনসার কত হবে? এটার আনসার কত? তো আমরা কিন্তু দেখে আসছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি তাহলে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হয়? হচ্ছে 1 হয়, আমরা জানি। তো এটা আমরা হচ্ছে একটু মনে রাখবো এখান থেকে। তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে আরেকটা টাইপ, যেখান থেকে এটা হচ্ছে অনেক সময় আমাদের পরীক্ষায় এটা এখান থেকে কোয়েশ্চেন আসে। তো এটা হচ্ছে আমরা এখন দেখবো টাইপ, এটার নাম দিলাম কত হচ্ছে 8 সম্ভবত। আচ্ছা দেখো, এটা হচ্ছে এরকম থাকবে, ধরো এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই, তারপর হচ্ছে এক্স, এক্স প্লাস জেড, তারপর হচ্ছে জেড, তারপর ওয়াই, তারপর হচ্ছে জেড, ওয়াই প্লাস জেড। তো এখানে হচ্ছে, এখানে আমাদেরকে মনে রাখতে হবে যদি এই ফরম্যাট থাকে, এখানে দেখো এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে আপার প্রোডাক্ট, এটা হচ্ছে লোয়ার প্রোডাক্ট। তো আপার প্রোডাক্ট গুলো হচ্ছে আর লোয়ার প্রোডাক্ট যদি হচ্ছে সেম থাকে, মিলে যায় আর কি। দেখো এক্স মিলবে কিনা কিভাবে বুঝবো? এক্স এর জায়গায় এক্স আছে, ওয়াই এর জায়গায় হচ্ছে এখানে ওয়াই আছে, জেড এর জায়গায় জেড আছে। যদি এরকম মিলে যায় তাহলে, এবং হচ্ছে এদের মাঝখানের যে অনুপাত এটা যদি সেম না থাকে, অনুপাত যদি সেম না থাকে, তাহলে এটার আনসার হবে হচ্ছে 4 ইন্টু হচ্ছে আপার প্রোডাক্ট অথবা লোয়ার প্রোডাক্ট। আপার প্রোডাক্ট লিখলাম, আপার প্রোডাক্ট, আপার প্রোডাক্ট, প্রোডাক্ট। তো 4 ইন্টু আপার প্রোডাক্ট কত আছে? এক্স ওয়াই আর জেড আছে, এক্স ওয়াই জেড, এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝছো, এটা আপার প্রোডাক্ট হচ্ছে এই যে এই তিনটা আপার প্রোডাক্ট, আর এই তিনটা হচ্ছে লোয়ার প্রোডাক্ট। তো যদি হচ্ছে আপার প্রোডাক্ট আর লোয়ার প্রোডাক্ট হচ্ছে মিলে যায়, এবং সেদের অনুপাত প্রথম সারির সাথে দ্বিতীয় সারি বা দ্বিতীয় সারির সাথে প্রথম সারি, মানে অনুপাত যদি হচ্ছে সেম না থাকে, তাহলে আমাদের আনসার হচ্ছে 4 ইন্টু আপার প্রোডাক্ট, এটাই হচ্ছে আনসার। তো আমরা যদি হচ্ছে আরো একটা প্রবলেম সলভ করি এখান থেকে, তাহলে হয়তো তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো দেখো, এই যে দেখো হচ্ছে এরকম যদি থাকে, এ স্কোয়ার এ বি, তারপর হচ্ছে এসি, তারপর হচ্ছে এ বি, তারপর হচ্ছে বি স্কোয়ার, তারপর আছে হচ্ছে বিসি, তারপর হচ্ছে এসি, তারপর হচ্ছে বিসি, তারপর কি আছে, তারপর হচ্ছে সি স্কোয়ার। তো এটা যদি আমরা হচ্ছে সলভ করি, দেখো এখানে আপার প্রোডাক্ট হিসাবে কি আছে? এবি আছে, এবি এর জায়গায় হচ্ছে এখানে এবি আছে, এসি আছে এবং হচ্ছে বিসি আছে। তার মানে আপার প্রোডাক্ট লোয়ার প্রোডাক্ট, এই সূত্র আমরা হচ্ছে অ্যাপ্লাই করব। তাহলে আপার প্রোডাক্ট লোয়ার প্রোডাক্ট আছে এবং হচ্ছে দেখো অনুপাত কিন্তু সেম হবে না। তো এখন যদি আমরা হচ্ছে আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, শর্টকাটটা 4 ইন্টু আপার প্রোডাক্ট হচ্ছে বা লোয়ার প্রোডাক্ট হচ্ছে এটা আনসার। তো আপার প্রোডাক্ট কি? এবি ইন্টু হচ্ছে বিসি ইন্টু হচ্ছে এসি, এবি ইন্টু হচ্ছে বিসি ইন্টু এসি, এটা লিখলাম। তার মানে হচ্ছে 4 ইন্টু এ দুইবার আছে, বি দুইবার আছে, সি দুইবার আছে, তার মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এটাই হচ্ছে আনসার। তো আশা করি এটাও বোঝা গেছে। আচ্ছা, এটা গেল। আরেকটা প্রবলেম সলভ করবো এখান থেকে আমরা। তো এটা হচ্ছে ধরো হচ্ছে এরকম যদি থাকে, যদি হচ্ছে ধরো এরকম আছে 1 মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার এবং হচ্ছে 1, তারপর আছে হচ্ছে ওমেগা স্কোয়ার 1 এবং হচ্ছে মাইনাস ওমেগা। এটার মান বের করতে বলছে। এখন কিভাবে করব? একদম ইজি। জাস্ট হচ্ছে আমরা দেখবো হচ্ছে আপার প্রোডাক্ট লোয়ার প্রোডাক্ট এটা অ্যাপ্লাই করা যায় কিনা। এর আগে আমরা দেখবো হচ্ছে অনুপাত সেম আছে কিনা। অনুপাত যদি সেম থাকে তাহলে গুণোত্তর দ্বারা যে সূত্রটা আছে, বা হচ্ছে আমরা দেখছিলাম যে হচ্ছে অনুপাত যদি সমান থাকে নির্ণায়কের মান 0 হবে। দেখো অনুপাতের মান কিন্তু সেম হবে না, এটা তোমরা যদি দেখতে পারো চাইলে, হবে না। তো এক্ষেত্রে কি করব? দেখবো হচ্ছে মিলে নাকি আপার প্রোডাক্ট লোয়ার প্রোডাক্ট। তাহলে মাইনাস ওমেগা মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার 1 1, তার মানে আনসার কি? আনসার হচ্ছে 4 ইন্টু আপার প্রোডাক্ট অথবা লোয়ার প্রোডাক্ট। আপার প্রোডাক্ট যদি বসাই ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে 1, তার মানে হচ্ছে মাইনাস 4 ইন্টু ওমেগা কিউব ইকুয়াল টু কত? 4 ইন্টু ওমেগা কিউবের মান হচ্ছে 1, আর একটা মাইনাস আগে আছে, তার মানে আনসার কত হচ্ছে? -4। তো আশা করি এটাও বোঝা গেছে। তো আমরা হচ্ছে ইদানিং হচ্ছে এখান থেকে গুণ থেকে ম্যাট্রিক্স নির্ণায়কের গুণ থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তো আমরা হচ্ছে কিভাবে গুণ করব, গুণ আমি জানি সবাই পারো, তবে হচ্ছে অনেকে না করায় অনেকদিন ভুলে যেতে পারো। তাহলে আমরা হচ্ছে লাস্টে আমরা হচ্ছে গুণটা দেখব, 0 - 3, তারপর আছে হচ্ছে কত? 3 0। ধরো হচ্ছে এটা বি এর মান, এটা হচ্ছে বি এর মান 30 আর হচ্ছে 5 1। তো এ বি এর গুণফল কিভাবে আমরা বের করি? আমরা প্রথমে হচ্ছে এই যে যে সারি আসছে, এই সারি দ্বারা হচ্ছে এই কলামকে আমরা গুণ করি। তার মানে 3 দুগুণে কত হচ্ছে? 6। তারপর হচ্ছে কত আছে? 2 আর 0 গুণ করলে হচ্ছে 0। তারপর এটা দিয়ে আমরা হচ্ছে কি করি? এটারে গুণ করি। এটারে গুণ করলে হচ্ছে 3 0 আর হচ্ছে 0 কে 0।
আর এটার দ্বারা হচ্ছে এখন কি করব, এটারে গুণ করব, এটার দ্বারা হচ্ছে এটাকে গুণ করব, আর এটা দ্বারা হচ্ছে এটাকে গুণ করব। তাহলে 0 রে 3 দ্বারা গুণ করলে হচ্ছে 0, 3 পাঁচা মাইনাস 15, 3 পাঁচা 15, এখানে হচ্ছে 5, এটা হচ্ছে 0 মাইনাস 15। আর এটা দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে 0, 0, 3 একে মাইনাস 3। তাহলে আলটিমেটলি কি থাকতেছে, আলটিমেটলি থাকতেছে 6, এখানে 0, এখানে -15, এখানে হচ্ছে -3। তাহলে আনসার কত, আনসার হচ্ছে 6, 0, -15 এবং হচ্ছে -3, এটাই হচ্ছে আনসার। তো আশা করি এটাও বোঝা গেছে, গুণ বোঝা গেছে। তো এইটুকুই ছিল আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক। আশা করি হচ্ছে এই টাইপগুলো থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় কমন চলে আসবে।